মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ সোমবার, ঘড়িতে বেজে গেছে এখন সকাল 7:30। আজকে না ঘুম ভেঙে গেছে অনেক সকালবেলা, তখন প্রায় 6:30, কারণ রবিবার ছিল আগের দিন রাতে। তো রবিবারে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, শনি রবিবারে। আর সকালবেলা উঠতেও হয় না, মানে সকালবেলা মানে ভোর 3টের সময়, কারণ শুভঙ্কর আসে তো 3টের দিকে অফিস থেকে। তা উঠতে হয় না বলে ওর জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর তাড়াতাড়ি উঠে পড়েছি ওর জন্যে। আর আজকে যেহেতু সোমবার, তো রান্না বান্নাও আছে, শুভর আর সমুর অফিসও আছে। তা ভাবলাম ঘুম যেহেতু ভেঙে গেছে, যাই সকাল সকাল আজকে স্নান করে নিই। আজকে সকাল সকাল স্নান করলেই না মনে পড়ে গেল অফিসের কথা। অফিসে যাওয়ার সময় না এই ভোরবেলা উঠেই স্নান করতাম, সেগুলো খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল যেন এই স্নান করছি, অফিস যেতে হবে, এক মুহূর্তে সেটাই মনে হয়েছিল। তারপরে খেয়াল পড়লো না না, অফিস তো এখন বন্ধ করে দিয়েছি, এখন তো হায়দ্রাবাদ চলে এসেছি। তা চলুন, রান্নাঘরে আমি চলে এসেছি। তো আজকের মেনু হচ্ছে চিংড়ি ভাপা করব, আর হচ্ছে শুভঙ্করের জন্য ডাল আলু ভাতে বানাবো। ও ডাল আলু ভাতে হলে আর কিছুই ওর লাগে না, ডাল সিদ্ধ খাবে বলেছে আর আলু ভাতে খাবে। ও আলু ভাতে খেলে খুব পছন্দ করে। আমি ভাবলাম যে আমার আর সমুদ্রের জন্যে তাহলে চিংড়ি ভাপা করি। অনেক দিন ধরে চিংড়ি ভাপা খাবো খাবো করছে ছেলেটা, কিন্তু টাইমের অভাবে করাই হচ্ছে না। চলুন দেখুন চিংড়ি ভাপার জন্য কী কী নিলাম। প্রথমে একটু কালো সর্ষে নিলাম, তারপরে সাদা সর্ষে নিলাম। আগের দিন রত্নাদ্বীপে গেছিলাম না, রত্নাদ্বীপ থেকে কিনে নিয়ে এসেছিলাম সাদা সর্ষে। এই সাদা সর্ষের এত বড় প্যাকেটটার দাম মাত্র 15 টাকা, কত বড় না। আর হচ্ছে একটু নুন আর একটু লঙ্কা দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেবো ভালো করে মিক্সারে, বেশ যেন দানা দানা না থাকে। পোস্ততেও একটু দানা দানা, যেহেতু পোস্তর পরিমাণটা অনেকটা অল্প, তো সেক্ষেত্রে ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নেবেন। আমি দুবার গ্রাইন্ড করে, মানে একবার খুলে মিক্সার গ্রাইন্ডার খুলে দেখলাম বাটিটা যে পোস্তটা ভালো করে গ্রাইন্ড হয়েছে কিনা। তারপরে দেখলাম হ্যাঁ, গ্রাইন্ড হয়ে গেছে। তারপরে চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে 6 পিস। আমি আর সমুই খাবো যেহেতু, তা 6 পিস চিংড়ি মাছ আমাদের হয়ে যাবে। তার মধ্যে একটু নুন হলুদ মিশিয়ে নিলাম। নুন হলুদ না মিশিয়ে ভালো করে রেখে দেবেন, কিছুক্ষণ রেখে দেবেন, যেহেতু নুনটা যাতে ঢোকে চিংড়ি মাছের মধ্যে। আর আমি এখানে চিংড়ি মাছের কিন্তু খোসা ছাড়াই না, আমি চিংড়ি মাছটা এরকম করেই রাখি। আমার মা জানেন তো হচ্ছে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে করা, আর আমার না একদম ভালো লাগে না, কেমন একটা দেখতে দেখতে লাগে, ওর জন্য আমি চিংড়ি মাছের খোসা ছাড়াই না। আবার আমার শাশুড়ি মাও চিংড়ি মাছের খোসা টোসা ছাড়াই না, বেশ ভালো লাগে। তারপরে আগের দিন জানেন তো সেই রবিবারে রত্নাদ্বীপে গেলাম না, তখন যাওয়ার সময় এই টিফিন কোটোটা কিনেছিলাম 70 টাকা দিয়ে। খুব সুন্দর হয়েছে না, চিংড়ি মাছ ভাপা বা অনেক কিছু ভাপা মাছ, তো অনেক মাছই তো ভাপা করা যায়, সেগুলোর জন্য একদম ঠিক আছে। আমাদের দুজন, মানে আমি আর সময় খাবো, শুভ তো মাছ খায় না, তো ওর জন্যে আর লাগেও না। ওকে একদিন বলছিলাম যে তোমার জন্য একদিন ডিম ভাপা করে দেবো, বললো না আমার এগুলো ভালো লাগে না, তোমরা খাও। ও ডিম খেতে কিন্তু ভালোবাসে। তো বাবা যা, আপনাদের কাছে না ডিমের কথা বলতে বলতেই না একটা ডিম বের করে রাখি। শুভঙ্কর আবার বলেছিল একটু ডিম সেদ্ধও খাবে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো ছুটিয়ে। তা আমি একটু ডিমও বের করে রাখলাম এইগুলো করতে করতে, কারণ ডিমটা ফ্রিজে রয়েছে তো এখন বরফ পুরো। তা ডিমটা আমি বার করে রেখে আবার হচ্ছে হাতটা ধুয়ে ভালো করে মিশিয়ে নিলাম চিংড়ি মাছের সাথে মশলাটা। তারপর একটু কাঁচা তেল ছড়িয়ে নিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়ে এর মধ্যে 3-4টেই দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তো এই কাঁচা লঙ্কাগুলো না ডোলে খেতে খুব ভালো লাগে, যখন ভাপাটা হয়ে যাবে না ভাত খাওয়ার সময়, আর গরম গরম ভাতে খেতে দারুণ লাগে চিংড়ি মাছ ভাপা। তারপরে আমি না কড়াইতে অনেকক্ষণ আগে জলটা গরম করতে দিয়েছিলাম, তা গরম হয়ে গেছে আর ফুটছেও জলটা, দেখুন কেমন ফুটছে। আর আজকে না খুব মেঘলা ওয়েদার, ওর জন্য আলো নেই তেমন, দেখুন মানে সকাল থেকেই ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা ওয়েদার, খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে। কিন্তু আমি হায়দ্রাবাদে আজ থেকে 1.5 মাস হতে যাচ্ছে, কিন্তু আমি এখনও না গরম জলে স্নান করিনি, আমি ঠান্ডা জলেই স্নান করছি। আমার বেশ ভালোই লাগছে ঠান্ডা জলে স্নান করতে। আর এদিকে দেখুন মেশিনে অনেকগুলো জামা ছিল, ওই জন্য মেশিনের জামা কাপড়টা কাচতে দিয়েছিলাম, তা শুকিয়ে দিয়ে মেলে দিলাম। বাইরের ওয়েদারটা দেখুন পুরো মেঘলা। আর ওইদিকে মেশিন হতে হতে আমার চিংড়ি মাছ ভাপাটাও হয়ে গেছে 15 মিনিট বাদে। তারপরে ওদের
টিফিন দেবো, কি টিফিন দেবো তা ভাবলাম যে আজকে সোয়াবিনের পোলাও করে দিই। ওরা আবার সোয়াবিনের পোলাওটা খেতে না ভারী ভালোবাসে, শুভঙ্করও ভালোবাসে, সোমও ভালোবাসে। আগে একদিন আমি বানিয়ে দিয়েছিলাম, সেদিন অল্প ছিল, সেদিন টিফিনে দিইনি, বাড়িতে এমনি রাত্রেবেলা বানিয়ে দিয়েছিলাম। তা ও ভারী ভালোবাসে, খেয়েছিল বলে ও বলেছিল বৌদি একদিন টিফিনে আমাকে বানিয়ে দেবে সোয়াবিনের পোলাও, আমার খুব ভালো লেগেছে। তা ভাবলাম আজকেই বানিয়ে দিই। আজকে না ঘুম থেকে উঠে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওরা চাইছিল না একটু রুটি খাবো, তার জন্য ওরা বলছিল না যে রুটি খাবে। ওরা বললো আগের সপ্তাহে প্রতিদিন রুটি খেয়েছে, এই সপ্তাহে তুমি আর রুটি দেবে না, রুটিটা একটু ব্রেক করো, প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না। তা ভাবলাম এই সপ্তাহে আর রুটি দেবো না, নানা রকম ভ্যারাইটিস খাবারগুলো ওদের করে দেবো। তা আমি সোয়াবিনটা হালকা গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে নেওয়ার পরে জলটা চিপে একটা পাত্রে দিলাম, তার মধ্যে টক দই, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই কালার হওয়ার জন্য মিশিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিলাম। ভালো করে এটা ম্যারিনেট করে নেবেন যাতে টক দইটা সোয়াবিনের মধ্যে ঢুকে যায়। আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করিনি। আর এদিকে দেখুন টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আপনাদের একটু চিংড়ি মাছ ভাপাটা দেখাচ্ছি। কি বলুন তো, ফার্স্ট টাইম করছি তো, তাই খুব এক্সাইটেড আছি যে কেমন হবে কেমন হবে কেমন হবে, টেনশানেও আছি। আর এদিকে দেখুন আমি কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে একটু তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে আর গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এটা বেশ ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। এটা কিন্তু আপনারাও টিফিনে খেতে পারেন, বাচ্চাদেরও করে দিতে পারেন, খুব ভালো লাগবে। আর এখানে না তেলের বদলে ঘিও দিতে পারেন, আমি এখানে ঘি দিই না, কারণ ঘি সবসময় ওরা খেতে চায় না, ওরা একটু সাদা তেলই খেতে ভালোবাসে। তা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবেন, তার মধ্যে একটু নুন ছিটিয়ে নেবেন যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। ব্যালকনির সামনে এসে দাঁড়াচ্ছি আর হাত পা যেন জানেন তো হিম হয়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভাগ্যিস আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, নাহলে বেলার দিকে স্নান করলে আজ পাগল হয়ে যেতাম। ঠান্ডা বেলা বাড়ছে আর হাওয়াটাও যেন বাড়ছে। তা আজকে রান্নাটা না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেশি কিছু তো বানাইনি ওর জন্যে। আর এইদিকে দেখুন আমি আদা রসুন বেটে রেখেছিলাম, তা আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর আমার ওইদিকে ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আলু ভাতেটাও মেখে নেবো। আমি এই টিফিনটা করে নেওয়ার পরে আলু ভাতের জন্যে লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেবো, আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খাবে বলছে। আর ওইদিকে পাঁপড়টাও ভাজা হয়ে গেছে আমার। তো টিফিনটা করতে করতে আমি সাথে সাথে পাঁপড় টাপড়গুলো ভেজেও নিয়েছিলাম। আর এইদিকে দেখুন একটুখানি ধনের গুঁড়ো দেবেন আর একটু গোলমরিচের গুঁড়ো দেবেন, আর কিচ্ছু দেবেন না। হাফ চামচের মতো গোলমরিচ দেবেন গুঁড়ো, বেশি দেবেন না, অল্প অল্পই দেবেন। দেওয়ার পরে এই মশলাটা ভালো করে নাড়িয়ে নেবেন কড়াইতে। এটা না মিডিয়াম আঁচেই রাখবেন, বেশি হাই আঁচে রাখবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে গেলে বাজে গন্ধ লাগবে সোয়াবিন যখন দেবেন। এবার আমার টমেটোটা পুরো বয়েল হয়ে গেছে, মানে আমি ওটা খুন্তি দিয়ে দিয়ে দেখলাম পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ওই ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা দিয়ে দেবেন। আর মশলা যে সোয়াবিনের মশলাটা, জলটা লাস্টে জল দিয়ে দেবেন এই মশলাটার মধ্যে, বেশ ভালো টেস্ট হবে আর মশলাটা ভালো ম্যারিনেট হবে। আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছি একটু আজকে রোদ্দুর পোয়াবো, কিন্তু কি বলুন তো আজকে এতটাই মেঘলা ওয়েদার যে রোদ্দুরের কোনো বালাই নেই, ঠান্ডাও লাগছে আজকে খুব। আর এদিকে দেখুন আমি ভালো করে সোয়াবিনটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু ধনেপাতা দিয়েছি কারণ শুভঙ্কর আর সমু খেতে না খুব ভালোবাসে ধনেপাতা। আর কারি পাতা যদি থাকে কারি পাতাও দিতে পারেন, কারি পাতা তো চোখের জন্য খুব ভালো। আমি মাঝে মধ্যে রান্নাতে কারি পাতা দিয়ে দিই। জানেন তো যখন কলকাতায় থাকতাম আমি কারি পাতা খেতামও না, আর কারি পাতার গন্ধ শুকতেও পারতাম না, ভালোই লাগতো না। আর এখন এই দেশে এসে এমন হয়েছে কারি পাতা না বানালে শুভঙ্কর খেতে চায় না, সমু খেতে চায় না। তা কারি পাতাটাও শরীরের পক্ষে খুব ভালো। তা আমার কাছে কারি পাতাটা ফুরিয়ে গেছে। ভাবছি সন্ধেবেলা আজকে যেহেতু সোমবার যেহেতু হাট বসে, হাটে গিয়ে
সন্ধেবেলায় গিয়ে আমি কারি পাতাটা নিয়ে আসবো কিনে। ওরা একটু পোহা টোহাতে কারি পাতা বেশি করে না দিলে না ওদের টেস্ট লাগে না, ওরা নাকি গন্ধে গন্ধেই খেয়ে নেয়। আরেকদিন বলছিল যে চিংড়ি মাছ কারি পাতা দিয়ে বানাবে, কত রকম, ওরা শুধু কারি পাতা খেতে ভালোবাসে। আর তারপরে না আমি ভাত দিয়ে দিলাম, আমার কাছে ভাত ছিল, ভাত আমি করেছিলাম সকালবেলা। আপনারা চাইলে দেরাদুন রাইস বা বাসমতি রাইস দিয়েও করতে পারেন, ওটাতেও ভালো টেস্ট হয়, কিন্তু যেহেতু আমার কাছে ভাত অনেক ছিল তাই আমি ভাবলাম এই ভাত দিয়েই করে দিই। ভাত দিয়ে করলে একটা আলাদা টেস্ট, আর বাসমতি রাইস দিয়ে করলে একটা আলাদা টেস্ট। তারপরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম, তারপরে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা নুনটা আগের থেকে দেবেন না, কারণ নুন বেশি হয়ে গেলে না খাওয়া যায় না। নুন কম হলে অ্যাডজাস্ট করে নুন ওপরে ছড়িয়ে দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে জানেন তো একদম খাওয়া যায় না। আগে একদিন আমি নুন বেশি দিয়ে ফেলেছিলাম, তাই বলে এই সোয়াবিনের পোলাওতে না রান্নাতে খুব বাজে লাগছিল খেতে। তখন থেকে একদম আমি ভেবে রেখেছি নুনটা লাস্টেই দেবো রান্নার অনেক আগে। তারপরে নুনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন। দিয়ে চাপা দিয়ে দেবেন, এরপর কিছুক্ষণ রেখে ওই 3-4 মিনিট রেখে আপনি বন্ধ করে দেবেন। নিন, সন্ধ্যা হয়ে গেছে, এবার একটু বেরিয়ে পড়ি। সন্ধ্যা মানে এখন কটা বাজে জানেন? 7:30। সকাল ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি বাঁ হাতটা খুব ব্যথা করছে, জানি না কেন, হয়তো শোয়ার ভুল হয়েছে, কি জানি কি হয়েছে, বাঁ হাতটা নাড়াতে পারছি। আর এদিকে দেখুন কুকুরটা মনে হয় ওদের পোষা কুকুর। আর আমার না ফ্ল্যাট থেকে বেরোলেই আমাদের ট্রেন্স, একটু বিজেতাতে যাব, একটু টুকিটাকি কেনাকাটা বাকি, ওই আটা ময়দা ওগুলো একটু বাকি রয়েছে, ওগুলো কিনে নেবো। কিনে একটু সবজি বাজার, যে বললাম না সোমবার সোমবার বসে, সবজি বাজার একটু কিছু করে নেবো। করার পরে একটু মাছ কিনে নিয়ে বাড়ি চলে আসবো। তেলাপিয়া মাছই নিয়ে নিলাম, অনেক দিন হয়েছে তেলাপিয়া মাছটা খাওয়া হয় না। আর এই মাছটা কি এত কালো কালো! আর এই লোকগুলো না আমাকে চিনে গেছে, প্রত্যেক সোমবার আসি বলে ওরা আমাকে গিয়ে দাঁড়াতে বলেন না, সঙ্গে সঙ্গে মাছ কেটে নেয়। আমার না এত হাঁটাহাঁটি করেছি, তারপর না তেষ্টা পেয়ে গেছে, একটু ডাব খেয়ে আসলাম। ডাব খেয়ে এবার লিফটের জন্য দাঁড়াচ্ছি। এবার চলুন বাজারটা এবার গুছিয়ে ফেলি। আর এইদিকে দেখুন শুভঙ্কর রবিবারের দিন আমার চুলে কালার করে দিয়েছিল, ভালো লাগছে? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কিন্তু। এদিকে দেখুন কারি পাতাও নিয়ে নিয়েছিলাম, বলেছিলাম না দুপুরে যে কারি পাতা নেই, বাদামটাও ফুরিয়ে গেছে, সব কিছু কিনে নিলাম বিজেতার থেকে। আর এই সবজিগুলো, ভেন্ডি সবজিগুলো দোকান থেকেই কিনেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা।